হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগতম আমার একেআর বাংলা টিপস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একেআর বাংলা টিপস, দুটো একই নামে খোলা। তো আজকের ভিডিও নিয়ে চলে এসেছে যে আমাদের কেউ কোনো ফোন করলে আমার পারমিশন ছাড়া কেউ রিসিভ করতে পারবে না। ঠিক আছে, মনে করো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, আত্মীয় স্বজন, প্রাইভেট কেউ হতে পারে। তো অনেক অনেক সমস্যার সম্মুখীন হয় আমরা এরকম পরিস্থিতিতে, যে আমি চাই না যে আমার ফোনটা অন্য কেউ রিসিভ করুক। হতে পারে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা এমার্জেন্সি আত্মীয় স্বজন, খুব গুরুত্বপূর্ণ ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজ রিলেশনের মধ্যে এরকম পড়ে। তো অনেক সময় এরকম হয় যে ফোন করেছে, তো আমি কোনো কাজে ব্যস্ত, তো সেই ফোনটা ওর কাছে বা সাইডে আছে, তো আমার বন্ধু বা অন্যজন কেউ রিসিভ করতে যাচ্ছে। তো আমি তাকে বলতেও পারি না যে ভাই ফোনটা রিসিভ করো না, হয়তো তার দ্বিধাবোধ লাগে। তো সেই ক্ষেত্রে আমার পারমিশনে আমাকে বলতে হবে না যে তুমি ফোনটা রিসিভ করো না, অটোমেটিক্যালি সে ফোনটা রিসিভ করতে পারবে না কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন এবং বিনা অ্যাপ্লিকেশানে কীভাবে এই সেটিংসটি করবে, তো অবশ্যই ভিডিওটি দেখো এবং কীভাবে কী করব সব ডিটেলস সেই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওর মধ্যে যাতে নিজের পারমিশন ছাড়া অন্য কেউ ফোন রিসিভ করতে পারবে না, সেটা তোমার মুখে বলা লাগবে না, অটোমেটিক্যালি সে তোমার ফোনটা রিসিভ করতে পারবে না। ঠিক আছে, তো কীভাবে করব অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং বিনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে করব, যেটা তোমাদের সুযোগ সুবিধা সেটা তোমরা ইউজ করতে পারো অ্যাপ্লিকেশন ছাড়া বা অ্যাপ্লিকেশন নিয়ে। ঠিক আছে, তো আমার অনুরোধ এটাই যে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য অনুরোধ রইল, বিনা স্কিপ করে দেখবে। স্কিপ করলে পরে ভিডিওর মূল যে স্থানটি, সেই স্থানটি তোমরা কিছু বুঝতে পারবে, আর সেটা বুঝতে না পারলে ভিডিওর মধ্যে থাকা ক্লু কিছুই বুঝতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা টাইমলাইনে রেখে দেবে এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি, আমার একেআর বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে। ইউটিউব এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার একেআর বাংলা টিপস ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে এবং টাইমলাইনে রেখে দেবে। অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে ভিডিওটি কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক, বিনা স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। তো চলে যাব আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে। আমরা অ্যাপ্লিকেশান দিয়ে কীভাবে করব সেটা দেখাবো, এবং বিনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে আমরা আমাদের পারমিশন ছাড়া কেউ ফোন রিসিভ করতে পারবো না, এটা কীভাবে দেখাবো। চলো প্রথমে দেখে অ্যাপ্লিকেশান নিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে করবো এটা সেটা দেখাই। তো সর্বপ্রথম আমরা চলে যাবো আমাদের ফোনে থাকা প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ইনকামিং কল লক। ঠিক আছে, ইনকামিং কল লক দেখতে পাচ্ছ, আমার অলরেডি টাইপ করা আছে, অর্থাৎ আমি সার্চ করেছিলাম। তো ইনকামিং কল লক, এখানে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেসটা আসবে। এই যে লোগো দেখতে পাচ্ছ, এই লোগো দেখে তোমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে। ঠিক আছে, তো এই লোগো দেখতে পাচ্ছ, এই লোগো অনুযায়ী অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে তোমাদের ফোনে থাকা প্লে স্টোরের মাধ্যমে বা যে কোনো ডাউনলোড অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আমার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হচ্ছে, আমার ওপেন হয়ে গেছে, অর্থাৎ ডাউনলোড ইনস্টল হয়ে গেছে। এবার এটা আমার স্ক্যানিং হচ্ছে। ঠিক আছে, স্ক্যানিং দেখায়। তো স্ক্যানিংয়ের পর আমরা ওপেনে ক্লিক করলাম, এই স্ক্যান চলে এসছে আমাদের। স্ক্যান অ্যাপ্লিকেশনটা আমাদের স্ক্যান হচ্ছে গুগল থেকে। ঠিক আছে, তো এরপর স্ক্যানিং হয়ে যাওয়ার পর সমস্ত কিছু স্ক্যান হয়ে গেছে। এবার আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসটা আসবে, এটাকে নো থ্যাঙ্কস করে দেবো, অর্থাৎ যেহেতু অ্যাড আসবেই। ঠিক আছে, অ্যাড আসার পর অ্যাডটাকে নো থ্যাঙ্কস করে কেটে দেওয়ার পর আমাদের অ্যালো আসবে, এবং অ্যালোতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এনেবল কল লক, এটাকে অন করে দেবো এবং অ্যালো অপশান আসবে, অ্যালো করে দেবো। এরপর নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবো আমাদের ইনকামিং কল লক যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছি তার লোগো সহ অ্যাপটা নাইট দেখাচ্ছে, এটাকে অ্যালাউ করে দেবো। ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ, এটাকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর
উপরে দেখতে পাচ্ছ ডিসপ্লে এটাকে যদি আমরা অলে ক্লিক করে রাখি অ্যালাউ হয়ে যাবে এবং অ্যালাউতে ক্লিক করে রাখলে এটা তোমাদের লিমিট অনুযায়ী অ্যালাউ হবে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা অ্যালাউ করে দিয়েছি। অ্যালাউ করে দেওয়ার পর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমরা পিন কোড দিয়ে লক করবো। এরপর চলে যাব আমরা, আমাদের 4টি অপশান দিয়েছে। আমরা প্যাটার্নের মাধ্যমে লক করতে পারি, পিন কোডের মাধ্যমে লক করতে পারি, পাসওয়ার্ড অর্থাৎ যে কোনো নাম ওয়ার্ড দিয়ে লক করতে পারি, ফিঙ্গারপ্রিন্ট সুইপ দিয়ে একটা আঙুল দিয়ে লক করতে পারি। তো আমরা 4 ডিজিটের কোড দিয়ে আমি তোমাদের সিম্পল দেখাচ্ছি। ঠিক আছে, তো 4 ডিজিটের কোড একবার নয় দুবার দিতে হবে, একবার নর্মাল এবং দ্বিতীয়বার স্ট্রং বা তোমার রিএন্ট্রি করার জন্য। তো আমার পিন কোডটা সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কারো ফোন আসা তুমি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না বিনা পারমিশন নিয়ে। তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারো। ঠিক আছে, দেখে দিলাম। তো আরও অপশান আছে সিকিউরিটি টাইপ এবং কল লগ ইত্যাদি আছে। তোমরা সেটিংস আরও বাড়াতে পারো। ঠিক আছে, কল নোটিস ইত্যাদি তোমরা অন্য কিছু সাইড দিক দিয়ে তোমরা বাড়াতে পারো অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপ, সেটিংসের মাধ্যমে কীভাবে অন্যজন ফোন করলে আমার পারমিশন ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না, এটা বিনা অ্যাপ্লিকেশন অর্থাৎ নিজের ফোনে থাকা সেটিংসের মাধ্যমে কীভাবে করবে এটা দেখাচ্ছি। চলো দ্বিতীয় স্টেপ, তোমরা ফোনে থাকা সেটিংসে চলে যাব। একটু স্ক্রল করে দেখতে পাবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো সোশ্যাল ফিচার অর্থাৎ অ্যাপ লক, হাইড অ্যাপ ইত্যাদি। এগুলো ফাংশন আলাদা আছে, তোমরা বুঝতে চাইলে আমি দেখাবো। তো অ্যাপ লক দেখাচ্ছে, এই অ্যাপ লকে তোমরা ক্লিক করবে। অ্যাপ লকে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অল অ্যান্ড লক। ঠিক আছে, অল অর্থাৎ সমস্ত অ্যাপগুলো এখানে আছে। লকটা ক্লিক করলে তোমার সমস্ত অ্যাপগুলো অটোমেটিক লক হয়ে যাবে লকটা ক্লিক করলে। ঠিক আছে, তো আমরা আমাদের মধ্যে যেটা প্রয়োজন সেটা আমরা লক করব। দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি এবং ক্রম। চ্যাট জিপিটি এবং ক্রমটা আমাদের লক করা আছে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা আমার পাসওয়ার্ড আমার মনের মতো আমার লক করা আছে। তোমরা তোমাদের মনের মতো 4 ডিজিট তোমরা ডিজিট কোড, পাসওয়ার্ড বা তোমরা ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, সুইপ আপে লক করতে পারো। তো আমরা সেই ফোনের মেন যেটা টপিক সেটা নিয়ে আমি তোমাদের লক করে দেখে দিচ্ছি যে কীভাবে লক করবে। তো এখান থেকে যেহেতু আমার অলরেডি লক পাসওয়ার্ড দেওয়া আছে, ফোন কীভাবে লক করি না করে আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে, এটা ক্লিক করে দিলে অটোমেটিক সেই পাসওয়ার্ডে আমার এই লকটা থেকে যাবে। তো ফোন ডাইল আমরা ফোন করে করতে পারবো না, কেউ কারো এলে রিসিভ করতে পারবো না ফোন, যেটা আমি অন করে দিলাম আমার পাসওয়ার্ড ছাড়া। ঠিক আছে, তো এটা সেটিংস থেকে দেখতে পেলে এভাবে তোমরা তোমাদের ফোনে থাকা সেটিংস থেকে এবং কন্ট্যাক্ট দেখতে পাচ্ছ। এই যে কন্ট্যাক্ট এবং ফোন অর্থাৎ ডায়াল পেজে যে আমরা ফোন নাম্বার 2কে যে ফোন করি সেটা, এবং কন্ট্যাক্ট অর্থাৎ যে এখানে আমাদের ফোন নাম্বারগুলো সেভ করে রাখি কারো নাম দিয়ে, এই দুটো অ্যাপ্লিকেশানের মাধ্যমে আমরা সেটিংস থেকে স্ক্রিন লক করে রেখে দিলাম। আমাদের পাসওয়ার্ড, আমাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ ওপেন করতে পারবে না, খুলতে পারবে না, কেউ ফোন করতে পারবে না, এবং অন্যজনকেও ফোন করলে ও সেটা রিসিভ করতে পারবে না। বুঝতে পেরেছ? তো আজকের ভিডিও এই, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথায় বুঝতে পেরেছো বা বুঝতে পারোনি, অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই স্ক্রিপ্টটা আমি তোমাদের জন্য ভিডিও আবার আপলোড দেবো, এবং যারা এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। তো যারা নতুন আমার একের বাংলা টিপস ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে এরকম ভিডিও পেতে, এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার একেআর বাংলা টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও লিঙ্ক সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে রেখে দেবে, শেয়ার করে দেবে, অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। এরকম ভিডিও পেতে পাশে থাকবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে ধন্যবাদ।